নমস্কার দর্শক বন্ধুরা, ইউডাইস প্লাস সংক্রান্ত এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে ইউডাইস প্লাস পোর্টালে স্কুল লগইন থেকে টিচার মডিউলের কোন কোন কাজগুলি করতে হবে আমরা তা বিস্তারিতভাবে জেনে নেব। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই স্কুল লগইন করে টিচার মডিউলটিকে ওপেন করে নিতে হবে। এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। এখান থেকে ড্যাশবোর্ড মেনুটিকে সিলেক্ট করে নিতে হবে এবং এইভাবে আমরা টিচার মডিউলের মেন পেজে প্রবেশ করব। এখানে স্কুলের প্রথম কাজ হলো হেড অফ দ্য স্কুলকে ম্যাপিং করে নেওয়া। প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র হেড অফ দ্য স্কুলকে ম্যাপ করতে হবে। হাই স্কুলগুলির ক্ষেত্রে হেড অফ দ্য স্কুলকে ম্যাপ করার পাশাপাশি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল থেকে থাকেন তাকেও এখানে ম্যাপ করতে হবে। কিভাবে ম্যাপিং করবেন? নিচে ম্যাপিং বলে একটি ট্যাব রয়েছে, এই ট্যাবটিতে ট্যাপ করতে হবে। এখানে ড্রপডাউন বক্স থেকে হেড অফ দ্য স্কুল না অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল কাকে ম্যাপ করতে চাইছি তা সিলেক্ট করে নিতে হবে। সাথে সাথে পাশে একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে যে পোস্টটিকে আমরা ম্যাপ করতে চাইছি তার রিজিয়ন সিলেক্ট করে নিতে হবে। সবার শেষে আরও একটি বক্স এখানে ওপেন হবে। হেড অফ দ্য স্কুল হিসেবে কোন টিচারকে অ্যাসাইন করতে চান ড্রপডাউন লিস্ট থেকে তার নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ডান দিকের আপডেট বাটনটিতে ট্যাপ করতে হবে এবং ভেসে ওঠা কনফার্মেশন উইন্ডোতে ইয়েস করে দিলেই হেড অফ দ্য স্কুল ম্যাপিংটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। স্ক্রিনটিকে ব্যাক করে এখন আমরা মেন পেজে চলে আসব। হেড অফ দ্য স্কুল ম্যাপিংয়ের বক্সটিতে এখন আমরা দেখতে পাচ্ছি যে টিচারকে আমরা ম্যাপিং করেছিলাম তার ডিটেলস এখানে ভেসে উঠেছে। যদি কোনো চেঞ্জেস করতে হয় একই পদ্ধতিতে আবার ম্যাপিং করতে হবে। এরপরে স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফের প্রোফাইলগুলি আপডেট করতে হবে। এখানে নীল বক্সের মধ্যে আমরা বর্তমানে ওই স্কুলের কতজন টিচার রয়েছে তার সংখ্যা দেখতে পাচ্ছি এবং পাশের লাল বক্সের মধ্যে ওই টিচারদের মধ্যে কতজনের প্রোফাইল এখনও আপডেট করা হয়নি অর্থাৎ ইনকমপ্লিট রয়েছে সেই সংখ্যাটা শো করছে। রেড বক্সটিতে ট্যাপ করে টিচার লিস্টটিকে ওপেন করে নিতে হবে। প্রতিটি টিচারের নামের পাশে একেবারে ডান দিকে 3টে করে প্রোফাইল রয়েছে। জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল, এটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল এবং টিডি অর্থাৎ ট্রেনিং ডিটেলস প্রোফাইল। এই 3টে প্রোফাইলকেই একে একে আপডেট করে নিতে হবে। 3টে প্রোফাইলের কালার এখন রেড হয়ে আছে। আপডেট হয়ে গেলে এগুলি গ্রিন কালারের হয়ে যাবে। এখন আমরা জিপি প্রোফাইলটিকে ওপেন করে নেব আপডেট করার জন্য। এখানে টিচারের জেনারেল প্রোফাইল সংক্রান্ত বিভিন্ন ডেটাগুলি রয়েছে। যদি কোনো ফিল্ড ব্ল্যাঙ্ক থাকে তাহলে তা ফিল আপ করে দিতে হবে এবং কোনো ফিল্ডে যদি কারেকশানের প্রয়োজন হয় কারেকশান করে নিচের আপডেট বাটনে ট্যাপ করে দিলে টিচারের জেনারেল প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। এখন স্ক্রিনটিকে ব্যাক করে আমরা টিচার লিস্টে ফেরত চলে আসব। দেখতে পাচ্ছি যে টিচারের জিপি প্রোফাইলটি আমরা আপডেট করছিলাম তার জিপির বক্সটি এইভাবে গ্রিন কালারের হয়ে গেছে, অর্থাৎ জিপির প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এটি এবং টিডি এই প্রোফাইল দুটিকেও একে একে আপডেট করে এইভাবে গ্রিন কালারের করে নিতে হবে। এরপরে রয়েছে টিচারের আধার ভেরিফিকেশন করার পালা। এর জন্য প্রতিটি টিচার প্রোফাইলের এগেনস্টে আধার স্ট্যাটাসের যে কলাম রয়েছে সেখানে ভেরিফাই আধার বলে একটি ট্যাব রয়েছে। এই ট্যাবটিতে ট্যাপ করে টিচারের আধার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। আধার ভেরিফিকেশন করতে গিয়ে যদি কোনো এরর আসে তাহলে টিচারের জিপি প্রোফাইলে ঢুকে সেখানে আধার সংক্রান্ত যে ডেটা আছে সেগুলি কারেকশান করে পুনরায় আধার ভেরিফাই করতে হবে। এইভাবে একটি টিচারের প্রোফাইল আপডেট আমরা সম্পূর্ণ করলাম। স্কুলে যতজন টিচার থাকবেন সবাইয়ের প্রোফাইল এইভাবে একে একে আপডেট করতে হবে। এর পরের কাজ হলো টিচারদের প্রোফাইলগুলিকে ড্রপ বক্সে পাঠানো। যে সমস্ত টিচার ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে জয়েন করেছেন অথবা ইতিমধ্যেই রিটায়ার করে গিয়েছেন কিংবা রেজিগনেশন দিয়ে অন্যত্র চলে গেছেন অথবা এক্সপায়ার করে গিয়েছেন সেই সমস্ত টিচার প্রোফাইলগুলিকে ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। এর জন্য টিচার্স প্রোফাইলের একেবারে ডান দিকে স্ট্যাটাস কলামটিতে লেফট স্কুল বলে একটি ট্যাব রয়েছে, এটিতে ট্যাপ করে দিতে হবে। এরপর এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকেও লেফট স্কুল অপশানটিকে চুজ করে নিতে হবে। এরপর এরকম একটি ফ্লোটিং উইন্ডো আমাদের সামনে আসবে। রিজন নামক কলামে টিচারটিকে কী কারণে আমরা ড্রপ বক্সে পাঠাচ্ছি ড্রপডাউন লিস্ট থেকে সেই কারণটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে রিমার্কসের কলাম। এখানে মিনিমাম 10 ক্যারেক্টারের একটা রিমার্কস টাইপ করতে হবে। নেক্সট রয়েছে লাস্ট ডেট অফ সার্ভিস ইন স্কুল, সঠিক ডেটটি এই ঘরে পুট করে দিতে হবে। এরপর নিচে লেফট স্কুল অপশানটিতে ট্যাপ করে দিলে টিচার্সের প্রোফাইলটি সরাসরি ড্রপ বক্সে পৌঁছে যাবে। এইভাবে আমরা যে কোনো টিচার্সের প্রোফাইল ড্রপ বক্সে পাঠাতে পারি অথবা ট্রান্সফার আউট করতে পারি। এখন স্ক্রিনটিকে ব্যাক করে আমরা মেন পেজে চলে আসব। কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যদি ট্রান্সফার নিয়ে আসেন তাহলে তার প্রোফাইল আমরা কিভাবে পাবো? এর জন্য বাম দিকে যে মেনু লিস্ট রয়েছে তাতে ইম্পোর্ট স্টাফ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিকে ওপেন করে নিতে হবে। এখানে টিচারের ন্যাশনাল কোড এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে টিচার ডিটেলসটি বেরিয়ে আসবে। কোনো স্টাফের ন্যাশনাল কোড খুঁজে না পাওয়া গেলে গেট ন্যাশনাল কোড এই ট্যাবটিতে যেতে হবে। এখানে স্টাফের 12 ডিজিট আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে ন্যাশনাল কোডটি জেনারেট হবে এবং এটি কপি করে নিতে হবে। স্টাফ প্রোফাইলটিকে ইম্পোর্ট করার জন্য নতুন স্কুলে জয়নিং ডেট এবং রিমার্কস কলামে রিমার্কস লিখে ইম্পোর্ট স্টাফ এই অপশানটিতে ট্যাপ করলে স্টাফের প্রোফাইল প্রেজেন্ট স্কুলে ইম্পোর্ট হয়ে যাবে। তবে একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরাতন স্কুল ওই স্টাফের প্রোফাইল ড্রপ বক্সে পাঠায়
ততক্ষণ পর্যন্ত নতুন স্কুল ওই স্টাফের প্রোফাইল তার স্কুলে ইম্পোর্ট করতে পারবেন না। এরপরে আসি ফ্রেশ জয়েনিং স্টাফের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন। এর জন্য বাম দিকে একটি অপশান রয়েছে অ্যাড নিউ স্টাফ, এই অপশানটিকে ওপেন করে নিতে হবে। এখানে ডান দিকে স্টাফ টাইপ চেঞ্জ করার অপশান রয়েছে। টিচিং, নন টিচিং স্টাফ যে কোনো ধরনের স্টাফের প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখানে একটি ফর্ম রয়েছে। স্টাফ টাইপ সিলেক্ট করে গো অপশানে ট্যাপ করলে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে খুব সহজেই নতুন স্টাফের প্রোফাইল ক্রিয়েট করে নেওয়া যাবে। সবার শেষে রয়েছে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার আপডেট করার জায়গা। ছাত্র সংখ্যা অনুপাতে এখনও আপনার স্কুলে কতজন টিচার প্রয়োজন সেই সংখ্যাটি এখান থেকে আপডেট করা যাবে। এখানে ক্লিক হেয়ার নামে একটি বক্স রয়েছে। এই বক্সটিতে ট্যাপ করলে টিচার সংখ্যা পুট করার জন্য আলাদা একটি বক্স ওপেন হবে। এখানে আপনার যতজন টিচার রিকোয়ার সেই সংখ্যাটি পুট করে সেভ বাটনে ট্যাপ করে দিলে টিচার সংখ্যাটি আপডেট হয়ে যাবে। যদি কোনো টিচারের প্রয়োজন না থাকে তাহলে 0 পুট করে আপডেট করতে হবে। ইউডাইস প্লাস পোর্টালের টিচার মডিউল সংক্রান্ত এই ভিডিওটিতে স্কুল লগইন থেকে টিচার রিলেটেড কী কাজ করতে হবে তা আমরা বিস্তারিতভাবে জানলাম। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউডাইস পোর্টাল সংক্রান্ত আরও আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।